আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিকেলবেলা যখন মানে ছাদে গিয়েছিলাম, দেখি এই জামরুল গাছটা, এটা নাকি নাল জাম্বুরের গাছ। তো এখনও ফুল আসেনি, সামনে আসবে, আসলে আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে কলাবতীর গাছ। তো কলাবতী ফুলও আসেনি, সামনে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই যখন ছাদে আসতেছিল, ইয়ামি বায়না করেছে ছাদে আসবে, ভাবলাম যে আমিও যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। তো এখানে এসে এই গাছগুলো এত পরিমাণে ভালো লেগেছে, ভাবলাম যে একটু ক্যামেরা করে নিই। সবাই যখন খেলতে আসে ছাদে, তখন আমার মেয়ে কিন্তু আমাকে একটু ছাড় দেয় না। তো আজকে আমি এই যে ব্যালকনি থেকে কলমি শাক উঠাচ্ছি। এগুলো কিন্তু অনেকটাই কেমন হয়ে গেছে আর বড় হয়েছে, ভাবলাম যে তুলে ইয়াম্মিকে লুডুস দিয়ে রান্না করে দেব, তাহলে সে খেতে পারবে। এভাবে কিন্তু লুডুস রান্না করলে কলমি শাক দিয়ে খুব মজা হয়। এতটুকু না শাক হয়েছে, তো এই শাকগুলো আমি কেটে নেব। এখানে আমি দুইভাবে কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো দিয়ে লুডুস রান্না করব, আর পাতা দিয়ে রান্না করব খিচুড়ি। দুটাই কিন্তু ইয়ামির জন্য পারফেক্ট হবে। বাজার থেকে কিনে আনলে আসলে অনেকটাই পেতাম, কিন্তু এটা যে নিজের হাতের, এর মধ্যে মনে হয় যে অনেক ভালোবাসা আছে। তো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। লুডুসের জন্য এইভাবে কাটলেই সুন্দর হয় দেখতে, টেক্সচার অনেক সুন্দর আসবে মাশাআল্লাহ। তো এখানে আমি মানে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে পানিটা যখন বলক এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম কুচানো আলু। আলুটা একটু যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই এর মধ্যে আমার কেটে ধুয়ে রাখা যে কলমি ডাঁটাগুলো ছিল, এগুলো আমি অ্যাড করে দেব। তো এই যে অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে এপাশ ওপাশ দুপাশেই ভালোভাবে সেদ্ধ হয়। সবজিটা সেদ্ধ করে নিলে লুডুস রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি লুডুসটা আবার আলাদাভাবেই সেদ্ধ করে নিব। কয়েক মিনিট উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে, একটু কম কমই সেদ্ধ রাখবো। ঝরঝরে লুডুস আমি খুব পছন্দ করে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুলে হয় কি, লুডুসটা অনেক ঝরঝরে হয়। যারা পুরাতন গৃহিণী তারা তো জানেন, কিন্তু নতুনদের তো অতটা অভিজ্ঞতা থাকে না। আমি রান্নার মূল প্রিপারেশনে যাব। এখন আমি কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে একটু বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ডিম। একটা ডিমই আমি দিয়েছি। তো ডিমটা একটু ভালো করে হতে হতেই আমি দেখা গেল যে ছড়িয়ে দিয়েছি, যাতে এক সাইডটা খুব ভালোভাবে হয়। তো হয়ে গেছে, আমি এখন এই যে গুটনেট করে দিলাম। এভাবে একটু ঝুরি ঝুরি করে ডিম দিলে ভালো হয়। আপনারা চাইলে সেদ্ধ ডিমও কেটে কেটে দিতে পারেন, ওটাও খারাপ হয় না, আমার কাছে এটা ভালো লাগে। এখন এই যে ধুয়ে রাখা সবজি, সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে আমি একটা মরিচ 3 ভাগ করে দিয়েছি, যেহেতু ইয়াম্মি খাবে, সে ঝাল পছন্দ করে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সবজিটা বেশি আছে। তো লুডুসের মশলা তো দিবই, এখানে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। এখন আমি এই যে সেদ্ধ করে রাখা লুডুসটাও কিন্তু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব লুডুসের মশলা। মশলাটা দেওয়ার পরে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে মশলাটা লুডুসের সাথে এবং সবজির সাথে লেগে যায়। এভাবে উল্টে পাল্টে নেড়ে নেবেন। ভিডিওটির এ পর্যন্ত এসে আপনাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের সবার কাছে খুব সহজে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। এই যে আমার রান্না কিন্তু ডান হয়ে গেছে, দেখুন টেক্সচারটা কি সুন্দর এসেছে। সব কিছু কিন্তু একবারে মাশাআল্লাহ পারফেক্টলি হয়েছিল। আমি একটু টেস্ট করে নিয়েছি। এই যে সাদা সবুজ হলুদ সব কিছুর কম্বিনেশনটা খুব কিন্তু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।